السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত দর্শক মণ্ডলী, you are welcome to our session of completion, Hifz of Sabak completion session of our beloved student Masrur Nawfal Jarif of class 3. আপনারা অত্যন্ত আনন্দিত হবেন আমাদের এই বিষয়টি শুনে যে আমাদের এই প্রিয় ছাত্র মাসরুর নফল জারিফ যে আমার ডান পাশে দাঁড়িয়ে আছে, যে আজকে তার সর্বশেষ সবক আমাদের সামনে উপস্থাপন করবে এবং আমরা সবাই ওয়েট করছি তার সেই ক্ষণটি উপভোগ করার জন্য। আজকে তার সবক শেষ করার মাধ্যমে যে সারা বিশ্বব্যাপী যে অসংখ্য হাফিজুল কোরআন রয়েছে তাদের সাথেও আল্লাহ তাআলার মেহেরবানিতে তার নামও সংযুক্ত হবে। আমরা সেই পর্বটি আমরা উপভোগ করবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে দাঁড়িয়ে আছে আমাদের যে মূল আজকে প্রেজেন্টার, যাকে নিয়ে আমাদের এই আয়োজন, মাসরুর নফল জারিফ অফ ক্লাস 3 অফ আওয়ার মাদ্রাসা। জারিফের ডান পাশে বসে আছেন আমাদের শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর জনাব মাওলানা আশিক ইলাহি স্যার। আপনাকে শুকরিয়া জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তার ডান পাশে বসে আছেন গর্বিত পিতা আমাদের মাসরুর নফল জারিফের বিশিষ্ট ইসলামিক ব্যাংকার জনাব মুয়াজ্জিম হোসেন ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি। মুয়াজ্জিম ভাই ডান পাশে বসে আছেন, যার হাতে মাসরুর নফল জারিফ সর্বশেষ তার সবকের এই পর্যায়ে আসতে পেরেছে, তার সম্মানিত উস্তাদ জনাব হাফেজ মাওলানা সাইদুর রহমান সাহেব, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। তার ডান পাশে বসে আছেন আমাদের তানজুমা হিফজ মাদ্রাসা আল আলকাম শাখার সম্মানিত আমিরুল হিফজ বিশিষ্ট আলেম জনাব হাফেজ মাওলানা মাহমুদ হোসেন আজমি স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে আমরা আনন্দিত যে আমরা আজকের এই সেশনে বাবা এবং মা উভয়কেই পেয়েছি। মাও অনেক আগ্রহ ভরে বসে আছেন, আমাদের সম্মানিত মাসরুর নফল জারিফের মা, প্রিয় মা, সম্মানিত মা নার্গিস আক্তার রুমা আপা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই পরিসরে আপনি আগমন করেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। মাসরুর, তুমি কি প্রশ্ন আছো? শুরু করো। ইকরা বিল কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين. ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن
يعمر والله بصير بما يعملون قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين মাশাআল্লাহ আমরা অত্যন্ত চমৎকারভাবে আমাদের রাসূলের তেলাওয়াত উপভোগ করছিলাম। খুব সুন্দর হয়েছে এবং সুন্দরভাবে তুমি তেলাওয়াত করতে পেরেছো, আলহামদুলিল্লাহ। তুমি তোমার সর্বশেষ সবক আমাদের সাথে করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ শুকরান জাযাকাল্লাহু খাইরান। সাথে সাথে মুসাফা করো, আব্বুর সাথে কোলাকুলি করো, উস্তাদের সাথে মুসাফা করো। অত্যন্ত চমৎকার। We were enjoying the recitation, nice recitation and excellent recitation of our beloved student Masrur Nawfal Jarib. শুকরান জাযাকাল্লাহু খাইরান। খুবই চমৎকার তেলাওয়াত আমরা উপভোগ করছিলাম। আমার খুবই ইচ্ছে যে আজকে যেরকম ভাবে সে নির্ভুলভাবে অত্যন্ত চমৎকারভাবে এবং সুন্দরভাবে তেলাওয়াত করতে পেরেছে, আল্লাহর কাছে এই দোয়াটাই আমি করব যে পুরো কোরআনটা যাতে এইভাবে সে সকলের সামনে নির্ভুলভাবে খুব সুন্দরভাবে মাসরুর তেলাওয়াত করতে সক্ষম হয়। আমরা কি তোমার কাছে সেটা আশা করতে পারি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন তোমাকে সেই তৌফিক দান করেন। আমি যে পর্যায়ে মাসরুর তোমার আজকে যে সর্বশেষ সবক আমাদের সামনে শেষ উপস্থাপন করলে, এই মুহূর্তে তোমার কেমন লাগছে, তোমার কি অনুভূতি, তুমি আমাদের সামনে উপস্থাপন করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ মেহেরবানিতে আজকে আমি হিফজ সমাপন করতে পেরেছি। প্রথমে সালাম দিচ্ছি মানবতার মুক্তির দূত
আল্লাহর প্রেরিত পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা আল আকরাম শাখার সম্মানিত প্রিন্সিপাল, সম্মানিত কোঅর্ডিনেটর, সম্মানিত আমিনুল হিফজ বৃন্দ, সম্মানিত শিক্ষক বৃন্দ ও দায়িত্বশীলদের যারা কর্মরত আছেন তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আরও শুকরিয়া আদায় করছি যে আমার হিফজ ওস্তাদগণেরা অক্লান্ত পরিশ্রমে সীমাহীন প্রচেষ্টায় আমাকে গড়ে তুলেছেন। আল্লাহ তাদের নেক হায়াত নসিব করুন। আমি সকলের জন্য দোয়া করি এবং সকলের জন্য দোয়া চাই যে আমি একজন আলেম দ্বীন হতে পারি এবং পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ ইয়াদ রাখার তৌফিক দান করে। সকলে আমার জন্য দোয়া করবেন। শুকরান, জাযাকাল্লাহ। আমরা তোমার জন্য দোয়া করি। তুমি যে অনুভূতি ব্যক্ত করেছো এবং তোমার ইচ্ছার কথা ব্যক্ত করেছো, তুমি যাতে তোমার সেই লক্ষ্যে পৌঁছতে পারো, এই জন্য ফ্যামিলিগত যে সাপোর্ট দেওয়া দরকার, প্রাতিষ্ঠানিকভাবে যে সাপোর্ট দেওয়া দরকার, সেই সাপোর্ট অবশ্যই আমরা প্রস্তুত আছি তোমাদেরকে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি আমাদের মাসুদ নফিল জারিফের সম্মানিত পিতা, গর্বিত পিতা মুয়াজ্জিম ভাইকে আমরা এই মুহূর্তে একজন হাফেজ কোরআনের বাবা হিসেবে আপনার অনুভূতি শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের তানজিমুল উম্মাহ পরিবারের একটি ফুল, তানজিমুল উম্মাহ আল আরকাম শাখার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, সম্মানিত আমিরুল হিফজ, সম্মানিত উস্তাদ বৃন্দ, সম্মানিত অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের একটি অত্যন্ত সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমার ছেলে মাসরুর নফেল জারিফের আজকে যে হিফজ সমাপনী সবক অনুষ্ঠানটি আপনারা এখানে আয়োজন করেছেন, এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আজকের এই বিশেষ দিনে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মাসরুর নফেল জারিফের যে সকল টিচার প্রথম থেকে এই পর্যন্ত তার পিছনে শ্রম দিয়েছেন। আমি আজকের এই দিনে তাদের নাম উচ্চারণ করতে চাই। প্রথমেই যার হাতে হাতেখড়ি হয়েছিল আমার মাসরুর নফেল জারিফের, তিনি ছিলেন হাফেজ বোরহান উদ্দিন স্যার। তারপরে জনাব হাফেজ আশরাফুল ইসলাম স্যার, তারপরে হাফেজ মাহমুদুল হাসান স্যার, তারপরে হাফেজ মাওলানা জুনায়েদ আহমেদ স্যার, তারপরে হাফেজ আলামিন উস্তাদ, সর্বশেষ যার মাধ্যমে তার সমাপনী সম্পন্ন হলো হাফেজ সাইদুল ইসলাম হুজুর উস্তাদ, এবং যার সার্বক্ষণিক তত্ত্বাবধানে তার হিফজ কার্যক্রম সম্পন্ন হলো, যার অবদানকে কোনো ক্রমেই খাটো করার কোনো সুযোগ নেই। তার কথা বিশেষভাবে স্মরণ করছি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান আজমি স্যার। আরও স্মরণ করছি এই মাদ্রাসার অত্যন্ত তৎপর একজন ব্যক্তি জনাব সহকারী কোঅর্ডিনেটর জনাব আশিক ইলাহি স্যার, এবং সর্বশেষে সর্বশেষে এই মাদ্রাসার যিনি অধ্যক্ষ, অত্যন্ত করিতকর্মা এবং চমৎকার ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, হাফেজ মাওলানা সাইফুল্লাহ ফয়সাল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই ফাউন্ডেশনের অন্যান্য যারা প্রতিষ্ঠাতা বৃন্দ, তাদেরকেও এত সুন্দর একটা প্রতিষ্ঠান আমাদের মধ্যে উপহার দেওয়ার জন্য। আমরা জানতে পেরেছি প্রায় 65টি